খুব সুন্দর একটা সহজ রেসিপি আজকে বানিয়েছি আমি বেগুনের আচার। এটা বানিয়েছি পাকা তেঁতুল দিয়ে। এটা খিচুড়ির সাথে খেতেই খুবই মজা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি বানাবো বেগুনের আচার। বেগুনগুলোই যে আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে নেব। কেটে নিয়ে আচার বানাবো। খুব সহজে একটা মজাদার আচার। বিয়ে বাড়িতে যে আচার হয় সেই আচারের মতো বেগুনি আচার এখন বানাবো। খিচুড়ি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি। এখানে এই যে বেগুনগুলো কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে মেখে আর একটু দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া। মেখে নিয়ে আমি এখন সরিষার তেলে এটাকে ভেজে নেব। এই যে বেগুনগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে নিতে পারেন। আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি। এই যে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে এখন আমি বেগুনটা ভেজে নেব সুন্দর করে। বেগুনটা আমি মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখানে ভেজে নেব। এটা খিচুড়ির সঙ্গে খেতে খুবই মজা লাগে। তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনটা ভেজে নেব। এটা গরম হয়ে আসছে, আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলের স্মেলটা খুব সুন্দর আসতেছে। বেগুনগুলো আমি এখন দুপাট এই পাশ ওপাশ ওলট পালট করে ভেজে নেব। সাধারণভাবে বেগুন আমরা যেভাবে ভেজে নেই ওভাবেই বেগুনগুলো আমি ভাজবো। আর আমি এখন করব, তেঁতুলের টক একটু ভিজাবো। কারণ আচারটা বানাতে গেলে মেন যে জিনিসটা লাগে সেটা হলো তেঁতুল, পাকা তেঁতুল। আমি এখন তেঁতুলটা ভিজাবো। বেগুনটা এখানে ভাজা হতে হতে আমি তেঁতুলটা ভিজাই। বেগুনগুলো হয়ে গেছে ভাজা, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। বেশি মশমশা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একদম নরম নরম রাখতে হবে, কারণ বেগুন এমনিতেই নরম, তাহলে শিরাটা ভালো করে ঢুকবে, টকটা। এখানে আমি পাকা তেঁতুল ভিজায় রাখছিলাম 10 মিনিট আগে। এই যে ভেজা হয়ে গেছে একদম। এখন আমি এটার বিচিগুলো সরাই নেব। একটুও বিচি রাখা যাবে না। আপনারা চাইলে হাত দিয়ে এরকম করে নিতে পারেন, অথবা ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে পারেন। শেষ। এখন আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচ দিয়ে দেবো। ওই তেলের মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দেব। আর আমি দিয়ে দেব পাঁচফোড়ন, মেথি গোটাটা দিয়ে দেব। এটা এখানে কোনো গুঁড়া ইউজ করব না। ওই তেলের মধ্যে আমি ভেজে নেব একদম। এটা একদম সোজা। আর বেগুন তো 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আচারটা আপনারা তাড়াতাড়ি করে একদম করে নিতে পারবেন, বানায় নিতে পারবেন। এটা খেতে খুবই মজা। এই যে এভাবে নিতে হবে। তারপর হয়ে গেছে আমার পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভাজা। আমি এখন তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা যখন ফুটে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তবে চিনিটা নির্ভর করবে আপনারা কতটুকু তেঁতুল দিচ্ছেন সেটার উপরে। তেঁতুলটা টক না মিষ্টি ওটার উপর চিনি নির্ভর করবে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এখানে আমি আর কিছুই দিয়ে দেব না। এটা ফুটে আসলে আমি একটু চিনি অ্যাড করে তারপর আমি এই যে ভাজা বেগুনটা দিয়ে দেব। টকটা ফুটে আসছে, আমি এখন দিয়ে দিচ্ছি চিনি অ্যাড করতেছি। চিনিটা একটু ভালো করে যখন গলে যাবে তখন আমি বেগুনটা ঢেলে দেব। একদম আচারের ফ্লেভার চলে আসবে। তবে বেগুনটা কাটার সময় অবশ্যই ভালো করে দেখে নিতে হবে বেগুনটায় কোনো পোকা আছে নাকি। আর এভাবে স্লাইস করে নিলে, বাঁকাভাবে স্লাইস করে নিলে পোকা থাকার সম্ভাবনা কম থাকে, আর দেখাও যায় পোকা আছে কিনা। এই জন্য বাঁকাভাবে নিতে হবে, এভাবে কেটে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। টকটা হয়ে আসছে, আমি এখন বেগুনগুলো ঢেলে দিচ্ছি। হালকা একটু
শিরাটা ঢুকে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আচারটা হয়ে গেছে, এই যে আচারটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একটু মাখা মাখা থাকলে কি হয়, খেতে খুবই ভালো লাগে, ঝোলটা টক টক লাগে। আমি নামিয়ে নিচ্ছি। সবাই পছন্দ করবে এটা বানাইলে। হয়ে গেল মজাদার বেগুনের আচার। আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই যে হয়ে গেল মজাদার বেগুনের আচার। এটা খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা। আপনারা এটা খিচুড়ি ভাত সব কিছু দিয়ে খেতে পারেন। একদম আঙ্গুল চেটে ফুটে খাবে যদি এটা বাসায় আপনার। যারা বেগুন খেতে ভালোবাসে না তারাও খাবে। হয়ে গেল মজাদার বেগুনের আচার।